শিল্প মানে যে শুধুমাত্র সৌন্দর্যের প্রকাশ সেটা কিন্তু না, শিল্প মানে মানুষের মনের ভাবনা। আর এটি শিল্পীর অনুভূতি, চিন্তা এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। আর প্রতিটা শিল্পী কিন্তু চেষ্টা করে মানুষের মনের ভাবনা তার নিজস্ব অঙ্গিতে ভঙ্গিতে তুলে ধরার জন্য। আর এমন এক শিল্প প্রদর্শন চলছে ক্যালকাটা আর্ট হাটে, যেটা চলছে কলকাতার ICCR হলে। আর আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সেই শিল্পের প্রদর্শন তুলে ধরবো। আপনারাও আমার সাথে আসুন। দারুণ ব্যাপার। আমি বৈদুর্যকে অনেকদিন ধরে চিনি, ওদের অনুষ্ঠানে আমি এসে থাকি, কারণ ওদের ভাবনাগুলো খুব ইউনিক। ওরা খুব ভালো ভালো কাজ করেন। বঙ্গ শিল্প সোসাইটি এটি করছেন, ওরা আমার পরিচিত, তাই ভাবলাম এবারটি আবার নতুন কি করেছে দেখি। একেবারে খুব সুন্দর, খুব সুন্দর। বিগত বছরেও তো দেখেছেন, এবছর হ্যাঁ, ওরা খুব সুন্দর। আর বিভিন্ন মানুষদের ওরা সম্বর্ধিত করে, এটাও একটা দারুণ ব্যাপার। ধরনের উদ্যোগে সামিল থাকতে পেরে প্রত্যেক শিল্পীরই ভালো লাগে। আর যেহেতু আমি নিজে শিল্পী, সুতরাং এখানে এসে এমন অনেক কিছু চোখে পড়ছে যেগুলো আগে কখনো চোখে পড়েনি, যেটা হয়তো আমার 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 যে শিল্পত্ব বা আমার যে শিল্পী সত্তা, সেটার ক্ষেত্রে অনেকটা এনকারেজিং আর কি আমার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বয়সের ছেলেমেয়েরাই কাজটা করছে, আমাদের আগামী প্রজন্ম, এবং আমি আশা করি তাদের সঙ্গে আরো তাদের সিনিয়র বা তাদের জুনিয়ররাও জড়িত রয়েছে। তারা যে এই উদ্যোগটা এই সময়ে দাঁড়িয়ে, এবং কঠিন সময়ে দাঁড়িয়ে নিয়েছে। কঠিন বলার অনেকগুলো কারণ আছে, আমি সেটা এখন খুব বড় করে বলছি না, কিন্তু এরকম একটা কঠিন সময়ে দাঁড়িয়ে যে তারা এই উদ্যোগটা নিচ্ছে এবং সেই উদ্যোগে আমাদের মতন শিল্পীদের সামিল করছে এবং সাধারণ মানুষকেও দেখার সুযোগ করে দিচ্ছে, সেটা সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের সবার ক্ষেত্রে। এটাই আমার মনে হয় ভালো লাগারই কথা। প্রথম কথা হচ্ছে যে এইগুলো হওয়াটা তো খুব জরুরি, খুব কম হয়। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এক্সিবিশন, ছবির এক্সিবিশন হয়, কিন্তু একসাথে এক ছাদের তলে এরকম সবকিছু মিলিয়ে খুব কমই হয়। তো সেক্ষেত্রে আমার বেশ ইউনিক লাগছে, ভালোই লাগছে। মানে আমি নিজে প্রায় 31 বছর প্রফেশনাল পেন্টিং করছি, আমি আর্ট কলেজের প্রফেসর। তো সেই হিসাবে বলতে পারি যে প্রচুর খাটতে হয়, প্রচণ্ড। দিনে অন্তত 7-8 ঘন্টা যদি ছবি নিয়ে থাকা যায় এবং ছবিকে সবসময় মননের মধ্যে রাখা যায়, তবে ধীরে 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 কাজটা ভালো হতে পারে এবং একটা উন্নততর জায়গায় পৌঁছতে পারে। খাটনি শেষ কথা, ট্যালেন্ট তো নিশ্চয়ই দরকার, কিন্তু খাটনিটা শেষ কথা। আমার নাম দেবরাজ গোস্বামী। আপনার এইখানে দেখছি অনেক শার্ট রয়েছে, এইগুলো মানে কিভাবে আপনি তৈরি করেছেন? দেখুন, এখন ন্যাচারাল যে সমস্ত জিনিসপত্র, এখন মানুষের সচেতনতা তো বেড়েছে যে ন্যাচারাল ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র পরার এবং সেগুলোকে ইউজ করার। তো আমি ট্রাইবালদের নিয়ে কাজ করি, অল ওভার ইন্ডিয়ার ট্রাইবাল। তো আমরা সেখানে গিয়ে দেখি কি ওদের যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ভীষণ ইজিলি ওরা পায়, সেইগুলো দিয়ে ওরা একটা কিছু প্রোডাক্টিভ কিছু করুক। তো এটা তো এখানে অনেক আমি কোপ্রিন্ট দেখেছি, ম্যাক্সিমাম সেগুলো হয়তো আমি বলবো না কোনো কারো পার্টিকুলার ব্র্যান্ডস, কিন্তু ওখানে অনেকগুলো কেমিক্যাল থাকে। আমার এই যে জিনিসগুলো রয়েছে এগুলো একদম ন্যাচারাল ব্লক। হ্যাঁ, এইখানে পাতাতে ভেষজ রং করে সেখানে এগুলোকে দেওয়া হয়, এবং এই জিনিসগুলো হচ্ছে উইদাউট স্টার্চ, একদম পিওর কটন। সামার কমফোর্ট, মানে এই গরমের জন্য এগুলো কমফোর্টেবল, আমি সেগুলোকে ইউজ করি। এখানে আমার শার্ট রয়েছে, দেখতে পাবেন এইরকম। আর এগুলো হচ্ছে ইকো ডাই, এটা ইকো ব্লক অ্যান্ড এটা হচ্ছে ইকো ডাই প্রসেস। এটা একটা প্রসেস, এই প্রসেসটা 90 মিনিটস ধরে স্টিমিং করতে হয়, র্যাপ আপ করে স্টিমিং করে তারপর করতে হয়। তো এখন যেহেতু একটু আমাদের গ্যাস নিয়ে সমস্যা, যার জন্য এই প্রোডাক্টটা হয়তো এক্ষুনি আমি বেশি করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি।
এগুলো ওদের দিয়ে করা। আমার নাম শুভজিৎ প্রধান, কোম্পানির নাম হলো মিলিনিয়ার্স পেন। মোস্ট অফলি আমরা ফাউন্টেন পেন যেটা হারিয়ে গেছে, কালির কলম, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা। তো বিভিন্ন ধরনের দেশে বিদেশে নানা কালি কলমগুলোকেই ফিরিয়ে নিয়ে এসছে। এখনকার দিনে হয়তো অনেক বাচ্চারা জানেই না বল পেন ব্যবহার করে করে, তাই ফাউন্টেন পেনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। মানে এই ফাউন্টেন পেন পাশে দেখছি আপনারা দোয়াত রেখেছেন, হ্যাঁ, মানে এই দোয়াতে হলো কালি, দোয়াত হলো ইঙ্কটা। এই ইঙ্কটা হলো এখন সবাই যাতে ব্যবহার করে, কালি কলমে কালি দিয়ে যেরকম আগে ব্যবহার করা হতো, দোয়াত চুবিয়ে ব্যবহার করে লেখা হতো, সেরকম যাতে আবার দোয়াতের ব্যবহার ফিরে আসে, সেই জন্যই এটা প্রচেষ্টা। কিরকম কি প্রাইস রেখেছেন? এটা শুরু হচ্ছে 150 টাকা থেকে আপ টু 16,000, 18,000, 20,000 টাকা পর্যন্ত পেন আছে। আপনার নাম? আমার নাম পারমিতা ব্যানার্জি, আমার বুটিকের নাম মোহনা। আপনার বুটিকটা কোথায়? আমার হোম বুটিক, আমি বাড়ি থেকেই কাজ করি, আর মেইনলি আমি এক্সিবিশনস করি থ্রু আউট ইন্ডিয়া। আমি গত 4 বছর ধরে হ্যান্ড ব্লক প্রিন্টের উপর কাজ করছি। আপনার এখানে কি কি প্রোডাক্ট আপনি? আমার এখানে প্রোডাক্ট মূলত হচ্ছে, আমি হ্যান্ড ব্লক প্রিন্টের উপর কাজ করি। আমি কাজ করি হচ্ছে হ্যাঁ এরকম মলমল শাড়ির উপর, মলমলের উপর, তারপর এরকম ডিজাইনার ফুলিয়ার টাঙ্গাইলের উপর। এছাড়া আপনি নিজে হাতে বানাচ্ছেন, আপনার আরো লোক রয়েছে যারা আপনাকে ডিজাইনটা আমি দিই, কিছু হ্যান্ড ব্লক আমি নিজে তৈরি করি, আমি একে তৈরি করি, সেটা অন্য কেউ মানে যারা হ্যান্ড ব্লক তৈরি করে তারা আমাকে করে দেন আর কি, হ্যাঁ ব্লকটা। তারপর আমি নিজে ডিজাইন দিয়ে যে ওয়ার্কশপের থেকে আমি করাই, সেটা আমি করাই। রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর প্রতিবাদে আমার আঁকা, মৃত্যুর প্রতিবাদে এই ছবিটা এঁকেছি। এই ছবিতে যেই ব্যক্তিটি রয়েছে, যে পুরুষ রয়েছে, তার 3টে মাথা, আর মাথার সাথে রয়েছে হাত, হাতে রয়েছে বন্দুক, অস্ত্র হাতে। এটার সিগনিফিকেন্স, এটার মানে হচ্ছে যে আমাদের যে সমাজে যে হিংসা, যে মারামারি, যে রক্তপাত যেগুলো ঘটছে, সেগুলোর প্রতীক হচ্ছে এই হাতে বন্দুক, হাতে অস্ত্র। এই পেন্টিংটা হলো, যেটা আপনি দেখতে পাবেন, দ্য আনকাট কর্ড, মানে মায়ের সঙ্গে দেখবেন একটা আম্বেলিকাল কর্ড পুরো 3টে ক্যানভাস জুড়ে চলে গেছে। আমরা মা এবং সন্তান যখন জন্ম নেয়, শুধু সন্তান জন্ম নেয় না, মাও কিন্তু জন্ম নেয়, এবং তারা দুজনের চিৎকার আর্তনাদ দিয়ে একটা নতুন জীবনের উপস্থাপন বা নতুন জীবনের শুরু হয়। এবং সেই কর্ডটা 3টে ভাগে চলে গেছে, এবং 3টে ক্যানভাসের মধ্যেও কিন্তু কাঁটা আছে, ঠিক আছে। এবং তাতে কি হচ্ছে যে মা আর বাচ্চার বন্ডিংটা কিন্তু কেটে যাচ্ছে না, আরো স্ট্রং হচ্ছে, একটা পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড পয়েন্ট অফ ভিউ, ইটস দ্য ট্রায়াঙ্গেল, একটা উল্টো ট্রায়াঙ্গেল আর একটা সোজা ট্রায়াঙ্গেল। সোজা ট্রায়াঙ্গেল হচ্ছে পুরুষ, আমরা পুরুষ এবং প্রকৃতি আমরা জানি। সোজা ট্রায়াঙ্গেল ইজ দ্য সিম্বলাইজেস দ্য পুরুষা, অ্যান্ড দ্য অপোজিট ট্রায়াঙ্গেল সিম্বলাইজেস দ্য প্রকৃতি। এবার প্রকৃতি মানে কিন্তু সফটনেস অফ দ্য নেচার, সেখানে বাচ্চা এবং মা দুজনেই বিরাজ করেন। এবং সোজা ট্রায়াঙ্গেলে কিন্তু আমাদের এই দুটো সম্পর্ক, উইচ ইজ দ্য স্ট্রংগেস্ট পার্ট অফ দ্য নেচার, সেটা বিরাজ করেন। অ্যান্ড আমরা যদি শ্রীচক্র যন্ত্র যদি আমরা দেখি, তাহলে সেখানে একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে। দিস ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য এন্টায়ার ক্যানভাস, দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট, where the daughter or the son and the mother gets connected, both virtually, both emotionally and also physically. যদি একজন মা বা সন্তান না থাকে, আরেকজন যিনি থাকেন তিনি কিন্তু সম্পর্কটাকে আমরণ বয়ে নিয়ে যান। This is the entire concept of the thing. কলকাতা আর্ট হাট, যেটা শুরু হয়ে গেছে কিন্তু 21 তারিখ থেকে, আর চলবে 24 তারিখ পর্যন্ত। আপনারা যদি এই শিল্পের আনন্দ উপভোগ করতে চান, তাহলে চলে আসুন কলকাতা ICCR হলে, যেটা আবারও বলছি, এটা কিন্তু চলবে আগামী 24 তারিখ পর্যন্ত। ক্যামেরায় ঈশা ভক্তের সঙ্গে তনুশ্রী রায়ের রিপোর্ট, সময় 365, কলকাতা।